সঠিক নিয়মে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি এইভাবে টিকটক অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো কিভাবে খুলতে হয় চলুন দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল কী করবেন, চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট আপনি টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এখানে সার্চ করবেন টিকটক, TIKTOK, টিকটক লিখে সার্চ করার পর দেখতে পাবেন এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তারপর আপনি সিম্পলি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল করা রয়েছে, তার কারণে এখানে আপডেট দেখাচ্ছে। তো আপনার এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। তারপর জাস্ট আমি চলে যাবো এখন টিকটক অ্যাপ্লিকেশনে। তো টিকটকে আসার পর জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার এইরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে আপনার অনেকগুলো অপশন চলে আসবে, চুজ ইউর ইন্টারেস্টেড। তো জাস্ট আপনি এখান থেকে সবগুলো অপশনকে সিলেক্ট করে দিবেন আপনার হাত দিয়ে। তো জাস্ট আমি এখান থেকে হাত দিয়ে ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়াচিং, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সোয়াইপ আপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি নিচের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। তো জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম একটি অপশন আসতে পারে। তারপর এখান থেকে নিচে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। কারো কারো ক্ষেত্রে এই ধরনের সরাসরি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সাইন আপ ফর টিকটক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে 3টি মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইউজ ফোন অন ইমেল, তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, তারপর কন্টিনিউ উইথ গুগল। তো আমি সাজেস্ট করব ইউজ ফোন অর ইমেল। তো জাস্ট এই অপশনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি খুলবেন আপনার ফোন নাম্বার অথবা ইমেলের মাধ্যমে, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হলো ফোন, অপরটি হলো ইমেল। তো ইমেলের মাধ্যমে খুলতে পারবেন এবং ফোন নাম্বারের মাধ্যমেও টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে চান তাহলে এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটি দিয়ে সেন্ড কোড এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আপনি যদি চান এখান থেকে ইমেলের মাধ্যমে খুলবেন তাহলে এখান থেকে জাস্ট আপনি এই ইমেলে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি ইমেলের মাধ্যমে খুলবো, যার কারণে এখান থেকে জাস্ট ইমেল সিলেক্ট করব। তো ইমেলে সিলেক্ট করার পর তারপর জাস্ট আপনাকে এখানে আপনার ইমেলটি দিয়ে দিতে হবে, যে ইমেল অথবা জিমেলের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি খুলবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। তো জিমেল দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, তারপর এখান থেকে জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে। তারপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আর যদি আপনি ফোন নাম্বারের মাধ্যমে খুলেন তাহলে ফোন নাম্বারে একটি কোড চলে আসবে এবং কোডটি খালি করে বসিয়ে তারপরে নেক্সটে ক্লিক করলেই এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রংভাবে দিবেন এবং পাসওয়ার্ডে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বার্থডে। তো এখানে টিকটক অ্যাকাউন্টের জন্য আপনার একটি জন্ম তারিখ দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন মাস রয়েছে, তারপরে দিন, তারপর এখান থেকে সাল রয়েছে। তো এগুলো জাস্ট আপনি হাত দিয়ে সোয়াইপ করে তারপরে আপনার জন্মসালটা দিয়ে নেবেন। তো আপনার জন্মসালটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়। তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। তো জাস্ট এখানে আমার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো জাস্ট আমি আমার নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি নিচের দিকে প্রোফাইলে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকটক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রোফাইল সিলেক্ট করতে পারবো। তারপরে সেট আপ প্রোফাইল, তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, তারপরে ফলোয়ারগুলো শো করতেছে। তো যেহেতু আমি একদমই নতুন অ্যাকাউন্ট করলাম তার কারণে এখানে আপলোড ভিডিও,
তো এই আপলোড ভিডিওতে ক্লিক করে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছেন তো সেই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি চান আপনার প্রোফাইল পিকচার দিবেন তাহলে এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে জাস্ট আপনার গ্যালারি থেকে যে ফটোটি সিলেক্ট করতে চাচ্ছেন আপনার আইডির জন্য প্রোফাইল পিক হিসেবে তো সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এইভাবে মূলত আপনি একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন একদম সঠিকভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।